এগুলো দেখে কারো জিভে জল এসে পড়লে আমার কিন্তু আবার দোষ নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো বাজার থেকে আম কিনে নিয়ে আসছে, তো আমগুলো দেখেই মন চাচ্ছিল একটু ভর্তা বানিয়ে খাই। তো যেই ভাবনা সেই কাজ, বসে পড়লাম ভর্তা বানাতে। তো প্রথমেই কিন্তু আমগুলোকে ভালোভাবে ছিলে নিচ্ছি। আর আম ভর্তা খেতে কিন্তু বরাবরই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। শুধু আম ভর্তা না, যে কোনো টক জিনিসই মেয়েদের কিন্তু অনেক বেশি পছন্দের, সেটা অনেকেই জানেন। তো আবার অনেক ছেলেরাও কিন্তু অনেক টক খেতে বেশি পছন্দ করেন। তো এই তো আমি সবগুলো আম এখানে গ্রেড করে নিয়েছি ছিলে। তার এরকম ভাবে ভর্তাটা বানালে কিন্তু খেতেও অনেক বেশি টেস্ট হয়। তারপর এখানে আমি বিট লবণ দিয়ে নিয়েছি, আর শুকনো মরিচ এবং গুঁড়া মরিচ দুইটাই দিয়ে নিয়েছি। আর আমার কাছে সব ভর্তার মধ্যে বিট লবণটা দিয়ে খেলে আমার কাছে অন্যরকম টেস্ট লাগে এবং খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আম ভর্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল। আর কখন বানাবো আর কখন খাবো আমার তো জিভে মানছিলই না, বানানোর সাথে সাথেই খেয়ে নিচ্ছি। আর এত পরিমাণের জাল হয়েছিল, আমাকে দেখে হয়তো বা বুঝতে পারছেন। এই বছর এই আম ভর্তাটা প্রথম খেলাম, তো আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আর আমের ভর্তা এমনিতেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর কতবার খাওয়া হবে নিজেও জানি না। আর আমার বাসার সবাই কিন্তু টক অনেক বেশি পছন্দ করে। তো সে বাসার সবাইকে এরকম গরমের মধ্যে এরকম একটা জাল টক একটা ভর্তা বানিয়ে খাওয়ালাম, সবাই তো অনেক বেশি খুশি হয়ে গেছে। তারপরের দিন আবার সবাই বলতেছে যে আমাদের সবাইকে পেয়ারা মাখা খাওয়াও। তো সবার আবদার পূরণ করার জন্য আমিও রেডি হয়ে গেলাম। তো এখানে আমি 2টা পেয়ারা নিয়ে নিয়েছি। আর আমার হাতের পেয়ারা মাখা খেতে কিন্তু সবাই বরাবরই অনেক বেশি পছন্দ করে। আমি অন্য কিছু ভালো পারি বা না পারি, কিন্তু এই পেয়ারা মাখা বা ভর্তা এসব জিনিস কিন্তু আমি খুব ভালো পারি। তো সবাই যেহেতু আবদার করেছে, তার জন্য আমি বানিয়ে ফেললাম। তো এখানে আমি ছোট ছোট করে কিউব কিউব করে সবগুলো পেয়ারা কেটে নিচ্ছিলাম। আর হয়তোবা অনেকেই অনেক ভালোভাবে পারেন অনেক কিছু, আমি যেভাবে বানাই আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম একটু। আর এগুলোর মধ্যে যদি একটু কাসুন্দি দেওয়া যায় তাহলে কিন্তু টেস্ট, কিন্তু আমাদের বাসায় কাসুন্দি ছিল না, কাসুন্দি ছাড়াই আজকে পেয়ারা মাখাটা করে ফেলছি। তো কাসুন্দি ছাড়াও কিন্তু অনেক টেস্ট হয়। তো এই সবগুলো পেয়ারা আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। আর এখন ভালোভাবে সবকিছু ধুয়ে নিয়েছি। আর ধোয়া শেষ হয়ে গেলে এখন সবকিছু একসাথে নিয়ে নিয়েছি। তো এখানে আমি শুকনা মরিচ দিয়ে নিয়েছি, একটু তেঁতুল দিয়ে নিয়েছি, আর এখন বিট লবণ দিয়ে নিয়েছি। আমি কিন্তু সবকিছুতেই বিট লবণ দিয়ে খাই। আর যে সাদা লবণটা আছে ওই লবণটা ব্যবহার করি না। আর বিট লবণটা দিলে সবকিছুর মধ্যে আমার কাছে অনেক বেশি, কেন জানি অনেক বেশি ভালো লাগে। তার জন্য সবকিছুর মধ্যে আমি বিট লবণটা দিয়েই খাই। আর এখানে শুকনো মরিচের গুঁড়াও দিয়ে নিয়ে নিয়েছি। আর এই তো এখন আমি সবকিছু একসাথে মিক্স করে নিয়েছি। আর আমি আজকে বুঝতেই পারি নাই এত পরিমাণের জাল হয়ে যাবে পেয়ারা মাখাটা। বাসার সবাই বলেছে যে অনেক মজা হয়েছে, কিন্তু অতিরিক্ত পরিমাণের জাল হয়ে গেছে। এই দুইটা জিনিস দেখে কার কার জিভে জল এসে গেছে এবং কার কার দেখে খেতে খুব ইচ্ছে করছিল, অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।